এখনো ভুলতে পারছেন না সংসদ ভবনের সেদিনের কথা। স্মোক বম্ব গিলে ফেলেছে সংসদ কক্ষ, ধোঁয়ায় ধোঁয়াময়। চোখের সামনে দেখা সেই দৃশ্য। কতটা আতঙ্কিত হয়ে পড়েছিলেন? টিভি9 বাংলাকে এক্সক্লুসিভ সাক্ষাৎকারে ঘটনার পুঙ্খানুপুঙ্খ বর্ণনা দিলেন ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং। এটা একটা খুব মারাত্মক ঘটনা যদি দেখা যায়। কেন, যদি ওটা স্মোক বম না থাকলে কোনো অন্য জিনিস থাকতো তাহলে 10-12টা এমপি মারা যেত। আমি যেখানে বসি আমার সিট নম্বর হলো 349, আর ওই ব্লকেই উপরে ওই দর্শক দীর্ঘা ছিল। তো সেদিন হঠাৎ আমি গেট থেকে ঢুকে 353-তে বসে গেলাম। 353 ব্যাকেন্ড আছে। এবার যে লোকসভা হয়েছে, লোকসভাতে প্রায় 900 কাছাকাছি সিট অ্যাডভান্স করে রেখেছে। ডিলিমিটেশনে পুরো প্রায় ভারতবর্ষে এই সিটগুলো বাড়বে। তখন আমি ওই খগেন মুর্মুর 0 আওয়ারে বলছিলেন মাননীয় এমপি, তখন আমি ওদিকে শুনছিলাম, ওদিকে তাকিয়ে শুনছিলাম কি বলছে। এবার ধম করে একটা আওয়াজ হলো। তো ধম করে আওয়াজ হওয়ার পরে আমি দেখলাম একটা লোক লাফ দিয়ে পড়েছে, সামথিং রং। ও কিন্তু উঠেই লোকটা জাম্প করে ওই গ্যালারি যেটা বানানো হয় যেখানে লোক বসে, এমপিরা বসে, মাননীয় এমপিরা বসে, সেখানে ও লাফাতে শুরু করলো। আমি দৌড়ে গেলাম ওকে ধরার জন্যে, কিন্তু দেখলাম আমার আওতার বেরিয়ে গেছে। তখনই দেখছি হনুমান বেরিওয়াল বলে একজন সাংসদ আছেন, উনি ওকে ডাউন করে দিলেন, ধরে নিলেন। ইতিমধ্যে আমি দেখছি আমার 353 নম্বরের ঠিক পিছনে একটা ছেলে ওই একটা স্লোগান দিচ্ছে, তানাশাহি নেই চলেগা। তখন আমি দৌড়ে ওকে ধরেছি। ধরার আমি দৌড়ে ধরার মাঝখানে ও স্মোকটা আবার জ্বালিয়ে দিয়েছে। তার মধ্যে ওকে ধরা হয়েছে, ধরে ওকে মাটিতে ফেলে ওকে চেক ফেক করলো। তারপরে যেটা হয় হিট আপ মোমেন্টে মারধর হলো। কিন্তু একটা মারাত্মক ঘটনা। আমরা প্রথমে ভাবলাম একটা বড় টেররিস্ট অ্যাটাক হয়েছে। যদি ওই স্মোক বম না থাকলে, যদি কোনো কেমিক্যাল থাকতো, তো 10-12-15 জন তো এমপি মারা যেত, এর মধ্যে কোনো সন্দেহ ছিল। যে যাই যুক্তি দিন, কিসের জন্য গেছে, কিসের জন্য গেছে, বাট এখানে একটা ভিজিলেন্স সিকিউরিটি ল্যাবস তো আছে। অত সুরক্ষিত জায়গাতে জুতোর মধ্যে স্মোক বম নিয়ে যাওয়া, নিজের শ্বাসটাও নিয়ে যাওয়া কঠিন আছে। ওখানে গিয়ে শ্বাসটা ধার নিয়ে নিতে হয় সাধারণ মানুষকে। এমপিরা যায়, এমপিরা তো এর মধ্যে এটা একটা বড় ধরনের অ্যাটাক হতে পারত। এখন এটা নিয়ে রাজনীতি কাদা ছড়াছড়ি হবে, ওটা নিয়ে খুব বদর নেই। কিন্তু অ্যাজ এ এমপি একটা নিরাপত্তার ব্যাপার তো থাকে, সবাই তো ওখানে গিয়ে নিশ্চিন্ত হয়ে যায়। কিন্তু ওখানে যেভাবে ছিল সেটা ঠিক লাগলো না। স্মোক কাণ্ডে হতাহত হোক বা না হোক, সেই ঘটনার সাক্ষী ছিলেন সাংসদ অর্জুন সিং। যারা স্মোক কাণ্ড ঘটিয়েছিল তাদের একজনকে ধরে ধরাশায়ী করে দেয়, মাটিতে ফেলে দেয় সাংসদ অর্জুন সিং নিজেই। সেই ভয়াল দৃশ্যের কথা বর্ণনা করলেন তিনি টিভি9 বাংলার কাছে। তবে এরকম ঘটনায় স্পষ্টই তিনি বুঝিয়ে দিলেন যে নিরাপত্তার গাফিলতি না থাকলে এত বড় ঘটনা ঘটতে পারে না। তবে ভবিষ্যতে তিনি এই যে ঘটনা যাতে এরকম না ঘটে, বা এই ঘটনাকে হাতিয়ার করে আরও বড় ঘটনা যাতে কোনো আততায়ীরা না ঘটাতে পারে, সেই দিকে নজর রাখার জন্য তিনি জানালেন। তবে এখন সংসদে গেলে তার জন্য একটু ভয় কাঁপবে, বুক কাঁপবে। কারণ যে এরকম ঘটনা ঘটতে পারে সংসদ ভবনের ভেতর এত নিরাপত্তা থাকতেও, সেটাই এখন প্রশ্ন থেকে যাচ্ছে। ব্যারাকপুর থেকে বিশ্বজিৎ দের সঙ্গে অনন্ত চট্টোপাধ্যায়, টিভি9 বাংলা।